যদি ইচ্ছা করে মানুষের আকৃতি ধারণ করবে তা পারে, যদি ইচ্ছা করে ভয়ঙ্কর ভূত হয়ে সামনে দাঁড়াইব পারে, যদি ইচ্ছা করে সাপের আকৃতি ধারণ করবে পারে। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, কারণ নবীরা কিন্তু শুধুই মাত্র জিনদের মানুষের জন্য নবী না, নবীরা কিন্তু যুগে যুগে জিনদের জন্য নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন। নবীরা জিনদের জন্য পয়গম্বর, মানুষের জন্য যেমন পয়গম্বর মানা ফরজ, ওইরকম জিনদের জন্য পয়গম্বর মানা ফরজ। তবে আল্লাহর এই সৃষ্টির ভেতরে অলৌকিকত্ব হলো তাদের আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার ক্ষমতা দান করছেন। এ কারণে জিন যদি চায় তাইলে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে, গরুর আকৃতিও ধারণ করতে পারে, মানুষের আকৃতি ধারণ করে মাদ্রাসায় লেখাপড়াও করতে পারে। এ কারণে আল্লাহর রাসূল বলেন যে তোমরা তোমাদের ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে আঘাত করবে না, নবীজির পক্ষ থেকে নিষেধ আছে। এক সাহাবী বলে, আমি আগে ঘরে দেখলে সাপ মারতাম, কিন্তু নবীজি নিষেধ করার পরে আর সরাসরি মারি না। আমি ঘরে ঢুইকা আগে বলি, আয় তুই কি সাপ না জিন? জিন হইলে চলে যা, সাপ হইলে কিন্তু বাড়ি দিব। 3 বার বলার পরেও যদি না যায় তাহলে বাড়ি মারি। কারণ জিনেরা সাপের আকৃতি ধারণ করে। বিশেষজ্ঞ ওলামারা বলেছেন, জিনেরা সাপের আকৃতি ধারণ করলে তারা সাদা রঙের, লালচে রঙের সাপের আকৃতি বেশি ধারণ করে। জিনেরা সাপের আকৃতি ধারণ করে। এ কারণেই জিনেরা কখনো কখনো সাপের আকৃতি ধারণ করার কারণে তারা মরে যায়, তারা হত্যার শিকার হয়ে যায়। আল্লাহর রাসূল এটার বিধানও বর্ণনা করেছেন। আকৃতি পরিবর্তন হওয়ার কারণে হত্যা যদি হয় তাহলে কিন্তু তার বিচার করা যাবে না, অর্থাৎ তার দিয়াত কিসাস তার উপরে আসবে না। যদি আকৃতি ধারণ, ভয়ঙ্কর আকৃতি ধারণ করার কারণে মরে। নবীজির কাছেও জিন আসছে, জিনদের ভেতরে নেককার জিন যারা, বুজুর্গ জিন, সাহাবী জিন আছে, বুজুর্গ জিন আছে। সাহাবী জিনেরা নবীজির কাছে এসে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। কোরআন সূরা জিন নাজিল করে এর বর্ণনা আল্লাহ উম্মতের কাছে পেশ করেছে। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। রাতের বেলায় নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেছেন, একদল জিন আসছে। আয়েশা নবীজির কোরআনে কারিমের তিলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। শুধু তারা মুসলমান হয় নাই, তারা দাঈ হয়ে নিজেদের এলাকায় চলে গেছে। যায়া তারা আবার দাওয়াতের কাজ করেছে। তাদের দাওয়াতকে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করেছে। তারা নিজেদের রাজ্যে গিয়ে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা অন্য জিনদেরকে বলছে, এই নিজের মন গড়া আর চলিস না, আমাদের চলার বিধান আজব কোরআন কিন্তু জমিনে এসে গেছে। আমরা কিন্তু মক্কায় কোরআন শুই না, কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। এই জিনেরা আবার দাওয়াতের কাজও করেছে। রিওয়ায়াতে আছে আল্লাহর নবী 2 বার জিনদের দাওয়াতে ওয়াজ করতে জিনদের রাজ্যে গেছে। আমরা যেমন হুজুর দাওয়াত দেয় না, ওয়াজ করান,
জিনেরা আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিজের এলাকায় নিয়ে গেছে, নিজেদের রাজ্যে একত্রিত করে নবীকে দিয়ে তারা জিনদেরকে নসিহত করাইছে। আল্লাহর রাসূল যখন নসিহত করতে গেছেন তখন এই জিনেরা আবার রাসূলকে বলে, আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে হাড্ডির দ্বারায় ইস্তেনজা করতে মানা করবেন। জিনেরা রাসূলকে কয় হাড্ডি দিয়ে যেন আপনার উম্মতরা ইস্তেনজা না করে, কারণ হাড্ডির ভেতরে আমাদের খাবার আছে। আল্লাহু আকবার বলেন। এক একজনের রিজিক এক এক রকম। জিনদের একটা রিজিক আছে, জিনদের রিজিক হলো আমরা খানা খায়া যে হাড্ডি ফেলাই এই হাড্ডির থেকে ওরা রিজিক গ্রহণ করে। এ কারণে জিনেরা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে। আল্লাহর রাসূল আবার ফেরত এসে সাহাবায়ে কেরামদেরকে হিদায়াত করেছেন, সাবধান, হাড্ডি দিয়া ইস্তেনজা করো না, এর থেকে জিন্নাতরা রিজিক গ্রহণ করে। অর্থাৎ আমরা খানা খেয়ে হাড্ডি ফেলে দিলে জিনেরা যখন ওই হাড্ডির কাছে যায় তখন এই হাড্ডিটা আবার গোশতে রূপান্তরিত হয়ে যায়, গোশত দিয়ে পেঁচায় যায়, ওরা এটা খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক একজনের রিজিক, যার রিজিক যেভাবে দেওয়া দরকার তার রিজিক আল্লাহ সেভাবে দান করে। তো সরওয়ারে দো আলম নবী হেদায়াত করেছেন যে জিনদেরকে মারবা না। আমাদের আকাবির বুজুর্গরা কেউ কেউ আছে সাপ মারতে যায় জিন মারা ফেলাইছে, যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আছে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আর সাপ একটা জিন একটা সাপের আকৃতি ধরে ওনার সামনে এসে ফোনা ধরছে। পাশে লাঠি ছিল, উনি লাঠির দ্বারায় বাড়ি মারছেন। যখনই বাড়ি মারছেন সাপটা মরে গেছে, আসলে ওটা জিন ছিল, জিন মারা গেছে। সাথে সাথে দুইজন পুলিশ বেশে এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে। রাজ্যে নিয়ে বলে, ওলিউল্লাহ তুমি কি রাতের বেলায় আমাদের একটা বাইরে মারো নাই? কয় না মারি নাই। না মারছ, লাঠি দিয়ে বাড়ি দিছ না? না আমি মারি নাই, আমি সাপ মারছি। ওটা সাপ ছিল না, ওটা জিন ছিল, ওটা আমাদের ভাই ছিল। এই যে যার জানাজা তৈয়ার করা হয়েছে তুমি লাঠি দিয়া মারছো, এটা তার জানাজা। আর ওই যে বয়োবৃদ্ধ যিনি কাঁদতেছেন উনি হলেন আমাদের মুসলিম জিনদের রাজা বাদশাহ। ওনার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে, যারে তুমি বাড়ি দিয়া মারছো সে তোমার ইলমে হাদিসের ছাত্র। বাচ্চা মানুষ সাপের আকৃতি মনে চাইছে আর ধারণ করছে, আর তুমি বাড়ি দিয়ে তারে মারলা। তোমাদের শরীয়তে কেউ যদি কাউকে মারে তার বিচার কি? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, কোরআনে বিচার হলো কিসাস, জানের বদলে জান। তুমি যে একটা জান মারলা, এখন তাহলে তোমার বিচার হওয়া উচিত কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভিতরে বলতেছেন না, জিনদের রাজ্যে তিনি বলতেছেন, বিচারের আদালতে তিনি বলতেছেন, আমি হাসরে বেইজ্জত হইতে চাই না। আমি যেহেতু একটা নেককার জিনকে হত্যা করে ফেলেছি, দুনিয়ায় আমার বিচার হয়ে গেলে আমি রাজি আছি। মুহাদ্দিসে দেহলভী বলেন, এ কথা বলতে সাথে সাথে আমার খুশকিসমত যে সাথে সাথে ইজলাসের জানাজার জামাতের একত্রিত হওয়া মানুষ, একত্রিত হওয়া জিনদের ভেতর থেকে একটা জিন দাঁড়ায় গেল, যার ভুরুগুলো তার চোখের উপরে পড়ে গেছে, অর্থাৎ অনেক বয়স তার। সে দাঁড়ায় বলতে লাগলো, আদালত সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে শুনেছি কোন জিন যদি তার আকৃতিকে পাল্টায়া বিকৃতি ঘটায় নিজের ইচ্ছা শক্তি দিয়ে ইচ্ছায়,
তাহলে তাকে না চিনার কারণে কেউ যদি তাকে হত্যা করে, এটা হত্যা হিসাবে গণ্য হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে। এটার দ্বারাই বাদী বিবাদীর বিচার কায়েম করা যাবে না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলতেন যে সাহাবী দেখি নাই, কিন্তু সাহাবী জিন দেখাইছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, সাহাবী জিন দেখেছে। এ কারণে কারোর ঘরের ভেতরে যদি সাপ দেখে তাহলে সরাসরি মারতে নাই, কারণ জিন্নাতরা নিজেরা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করে, কিন্তু তাদেরও আল্লাহ তাআলা বিধান দান করেছেন। যারা বিধান অমান্য করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, আর যারা বিধান মানবে তাদেরকে আল্লাহ তাআলা বিধান মান্যওয়ালা বান্দা, মানুষ যেমন জান্নাতে যাবে, বিধান মান্যওয়ালা জিন্নাতরাও আল্লাহর জান্নাতের মেহমান হবে। অদৃশ্যের জিন যারা আবেদ, তাদের কেউ সাহাবী, কেউ তাবেঈ, কেউ তাবে তাবেঈ, কেউ তারা বুজুর্গ আল্লাহওয়ালা, কেউ মুহাদ্দিস মুফাসসির। তারা মানুষের রূপে কখনো কখনো মাদ্রাসায় লেখাপড়া করে। দারুল উলুম দেওবন্দে যুগে যুগে জিন্নাতরা লেখাপড়া করে এসেছে। তারা ছাত্র হইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করেছে। আমাদের পেছনের বুজুর্গদের কাছে তারা পরিচয় দিয়েও ভর্তি হয়ে পড়াশোনা করেছে। জিন পরিচয় দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে পরিচয় দিছে যে আমি জিন, আমি মানুষের আকৃতিতে আপনার জামিয়ায় পড়তে চাই, ইলম নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। এরা কিন্তু জান্নাতে যাবে, কিন্তু জিনের ভেতরে যারা ইবলিসের মুরিদান। কার মুরিদান? এই জোরে আওয়াজ করে বলেন, ইবলিসের মুরিদান। জিনের ভেতরে যেমন নবীর উম্মত সিদ্দিক আছে, জিনের ভেতরে শহীদও আছে, জিনদের ভেতরে সালেহীনও আছে, জিনদের ভেতরেই কিন্তু আবার শয়তান দলের সদস্য, এরা ইবলিসের মুরিদ। ঠিক তেমন আল্লাহর সবচেয়ে মুকাদ্দাস সৃষ্টি মানুষ, এদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাদেরকে আল্লাহ তাআলা দৃশ্যের সৃষ্টির ভেতরে না, অদৃশ্য দৃশ্যের সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দান করে তাদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। জিনদের ভেতরে যেমন শয়তান আছে, মানুষের ভেতরেও শয়তান আছে। মানুষের ভেতরে কিছু মানুষ ফিরিস্তাদের আখলাকের হয়ে যায়, যে ফিরিস্তারাও তাদের দেখে লজ্জা পায়। ইন্নাল মালাইকাতা লাতাস্তাহয়ী মিনহু। ইবাদত করতে করতে এত উঁচু জায়গায় মানুষ চলে যায়, ফিরিস্তারা তাদের দেখে শরম পায়। আবার এই মানুষের ভেতরে কিছু মানুষ আছে যারা শয়তানের কাছে মুরিদ হয়ে যায়। এরা ইবলিস শয়তানের সাথে দোজখেই থাকবে, জান্নাতে থাকার কোনো সম্ভাবনা তাদের নাই। এ কারণে জিন শয়তান থেকে যেমন সাবধান, মানুষ শয়তান থেকেও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিন শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুনো শয়তান থেকে সাবধান হইতে বলেছেন কে? আরো জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তবে জিনদেরকে নফস দিলেও মানুষদেরকে আল্লাহ তাআলা সূরত দান করেছেন, আকৃতি দান করেছেন, এবং শ্রেষ্ঠতম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, এবং মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা মানুষের ইবাদতকে নিজের জন্য চেয়েছেন, যে মানুষ নিজে আল্লাহর গোলামি করবে। এটা হলো মাকসাদ।
যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন হইল, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষই যদি ইবাদতের জন্য বানাইছে তাহলে ফিরিস্তা বানাইছে কেন? ফিরিস্তারা তো শুধু ইবাদত করে, তারা তো গুনাহ করে না। আমরা মানুষেরা গুনাহ করি, ইবাদতও করি, দুই কাম করি। আমরা চন্দ্রা মাহফিলে বসে ওয়াজও শুনি, ফাঁক পাইলে পরে মমতাজের গানে যায় তালিও বাজাই। আইবি সাহেবের বাড়িও সিঙ্গার, হের বাড়িও সিঙ্গার। মনে চাইলে মমতাজের গান শুনে বেড়াই, মনে চাইলে ওয়াজ শুনে বেড়াই, দুটো কাম করে বেড়াই। তো আমাদেরকে ইবাদতের জন্য বানায়া আমাদের মর্যাদা বাড়াইলো কেমনি?